সেদিন ডিনারের জন্য বানিয়েছিলাম চিকেন আদনা কাবাব, যেটা একটা টার্কিশ কাবাব, কিন্তু খেতে অসম্ভব মজা। আর এই কাবাবটা বানাতে খুব একটা ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না, খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর আদানা কাবাবটা আমি বানিয়েছি চিকেন কিমা দিয়ে, চাইলে কিন্তু বিফ কিমা দিয়েও তৈরি করে নেওয়া যায়। এই কাবাবটা কিন্তু চিকেন বা বিফ কিমা যে কোনো একটা হলেই হবে, কিন্তু এটা বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু হচ্ছে ক্যাপসিকাম। তো এখানে আমি 2টা ক্যাপসিকাম নিয়েছি। এই ক্যাপসিকামগুলোকে খুব ফাইন চপ করে নিব। আর ক্যাপসিকাম দেওয়ার কারণে যখন কাবাবগুলো তেলে ভেজে নিব তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি যতটা সম্ভব একটা নাইফ দিয়ে ক্যাপসিকামগুলোকে চপ করে নিচ্ছি। চাইলে কিন্তু গ্রাইন্ডারও এটা করে নেওয়া যায়। ক্যাপসিকাম ছাড়াও আরও লাগবে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। তো সবগুলি একসাথে ভালো করে চপ করে নিয়েছি। আর ক্যাপসিকামে কিন্তু অনেক পানি থাকে, তো হাত দিয়ে চেপে পানিটা বের করে নেব। একই প্রসেসে পেঁয়াজ থেকে যতটুকু সম্ভব পানিটা বের করে নিব। এতে করে যেটা হবে, যখন চিকেন কিমার সাথে আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম মিশাবো তখন আর পানিটা ছাড়বে না। আর এই পানিটা কিন্তু বের হয়েছে পেঁয়াজ আর ক্যাপসিকাম থেকে। আর আগে থেকেই কিমাটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি চিকেন কিমা। তারপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। দিয়েছি প্রায় 2 টিস্পুন করে আদা বাটা আর রসুন বাটা। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি ফ্রেশ আদা রসুন বাটাটা দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এই কাবাবটা আমি তৈরি করব শানের যে রেডিমেড মশলাটা পাওয়া যায় ওই মশলাটা দিয়ে। যে কোনো কাবাব বানাতেই আমি প্যাকেটের মশলা ইউজ করে থাকি, কারণ প্যাকেটের মশলাতে পরিমাণ মতো সব কিছুই থাকে এবং কি খেতেও ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ঝটপটও হয়ে যায়। তো এই প্যাকেটের প্রায় অর্ধেকের চেয়ে বেশি মশলাই আমি এখানে দিয়েছিলাম, আর দিয়েছিলাম পরিমাণ মতো তেল। তো কিমার সাথে সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন সব কিছু একসাথে মাখিয়ে নেব। আর আমি কিন্তু এখানে কোনো ধরনের জালি ব্যবহার করিনি, মানে কাঁচামরিচ বা লাল মরিচের গুঁড়া কিছুই না, যেহেতু বাচ্চারা খাবে। যদি কেউ প্রেফার করেন তাহলে কিন্তু কাঁচামরিচ কুচি করে দেওয়া যায়, খুব ভালো একটা ফ্লেভারও আসে। আর মরিচ গুঁড়া বা কাঁচামরিচের পরিবর্তে আমি দিয়েছিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সে কিন্তু কোনো ঝাল নেই, কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এদিকে কাবাবের মিশ্রণটা রেডি করে নিয়েছি, এখন কাবাবগুলো বানিয়ে নেব। আর কাবাব বানানোর আগে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যেন কাবাবের শেপটা ভালো আসে। আর এখানে কাবাবের শেপ দেওয়ার জন্য এখানে ইউজ করছি শাসলিকের স্টিকগুলো। কারো কাছে যদি শিক কাবাবের স্টিক থাকে তাহলে সেটা দিয়েও দেওয়া যায়। তা হাত দিয়ে চেপে চেপে লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে কয়েকটা কাবাব বানিয়ে নিয়েছি, এখন এই কাবাবগুলো ভেজে নেব। প্যানের মধ্যে দিয়েছি সামান্য একটু তেল। যেহেতু কাবাবটা আমি শ্যালো ফ্রাই করব তার জন্য খুব একটা তেলেরও প্রয়োজন নেই। হালকা একটু তেল দিয়েছি, তারপর দিয়েছি কাবাবগুলো। আর এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম আঁচিয়ে রেখেছিলাম যেন কাবাবটা পুড়ে না যায়, যেহেতু তেল কম দিব। কাবাবগুলো দেওয়ার পরে যখন এক পাশ খুব ভালো করে হয়ে যায় তখন আমি উল্টে দিয়েছিলাম। আর চাইলে কিন্তু এই কাবাবটা 2 পাশ হালকা ভেজে তারপর ফ্রোজেন করে রাখা যায়। যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে নামিয়ে শুধুমাত্র ফ্রাইং প্যানে আরেকটু বেজে নিলেই হবে। যেহেতু আমি এই কাবাবটা ডিনারের জন্য বানাচ্ছি তার জন্য 2 পাশ ভালো করেই বেজে নিচ্ছি। 2 পাশ যখন সুন্দর একটা কালার চলে আসছে তখন আমি উঠিয়ে দিয়েছি কাবাবগুলো। আর এই কাবাবটা পোলাও, নান রুটি বা পরোটা যে কোনো সাথেই খেতে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।